সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূরের সন্ধানের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে গণিতের সাথে কোরআনের সামঞ্জস্যতা। বর্তমান বিশ্ব গণিতের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি কোনো একটি বিষয়কে গণিতের মাধ্যমে প্রমাণ করতে পারে, তাহলে আমাদের এই পুরো বিশ্বটা সেই বিষয়টাকে সত্য বলে মেনে নেয়। আজকে আমি ঠিক গণিত দিয়ে আল কোরআনকে একটু বিচার করব, আল কোরআনকে একটু মূল্যায়ন করব, দেখব আল কোরআনের মধ্যে কি কি গাণিতিক বিষয়গুলো রয়েছে। তবে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা যেহেতু একটু বড় হবে, সেই ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। আজকে আমি শুধুমাত্র আল কোরআনুল কারিমের প্রথম সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে আমি পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বাবা মা, বড় ভাই বোন যারা ছিলেন, তারা আমাদেরকে গণিত শেখাতেন। আর এই গণিত শেখাতে গিয়ে তারা আমাদেরকে একটি কথা বলতেন, যে তুমি যখন গণিত করবা, অঙ্ক করবা, তখন তুমি তোমার হাতের করকে গণনা করবা। হাতের কর গণনা করার মাধ্যমে তুমি খুব সহজে গণিত করতে পারবা। এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনার হাতের প্রতি একটু লক্ষ্য করুন। এই হাতের মধ্যে যে আঙুলগুলো রয়েছে, এই প্রত্যেকটি আঙুলের মধ্যে যে করগুলো রয়েছে, সেই করগুলোর মোট সংখ্যা কত? আমি আমার হাতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার হাতের মধ্যে কর সংখ্যা হচ্ছে 19টি, অর্থাৎ আমার ডান হাতে 19টি কর এবং বাম হাতেও ঠিক 19টি কর। এখন এই 19টি কি, এই 19 নিয়ে আমি একটু আলোচনা করব। এই 19টি হচ্ছে এমন একটি সংখ্যা, যেই সংখ্যা আল্লাহ তাআলা যে এক সৃষ্টিকর্তা হিসেবে তিনি একমাত্র মালিক পুরো বিশ্বজগতের, এই বিষয়টাকে প্রমাণ করে। তারপর এই 19 সংখ্যাটি একইভাবে ইসলাম যে একমাত্র ধর্ম সেটি প্রমাণ করে। পাশাপাশি 19 একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআন, এটিও প্রমাণ করে। পাশাপাশি 19 সংখ্যাটি এই বিশ্বের মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রয়েছেন, তিনি যে এক অতি মানবীয় একজন মানুষ, তার এই মহামানবীয় বিষয়টাকে প্রমাণ করে। প্রশ্ন হচ্ছে কিভাবে, তাই না? লক্ষ্য করুন, 19-এর মধ্যে দুইটি অঙ্ক রয়েছে, 1 এবং 9। এই দুইটি অঙ্ক যোগ করলে যোগফল হয় 10। আমি কেন যোগ করলাম, তা হচ্ছে সত্যি সবসময় পজিটিভ হয়, নেগেটিভ নয়। এখন যোগ করার পর কিন্তু আমাদের যোগফল হলো 10। এই 10-এর মধ্যে ঠিক দুইটি অঙ্ক রয়েছে, এই দুইটি অঙ্ক হলো 1 এবং 0। একেও যদি আমরা যোগ করি তাহলে যোগফল দাঁড়ায় 1, অর্থাৎ এখানে একটি একক বিষয় নির্দেশ করে। এবার আসুন লক্ষ্য করি আল কোরআনের সাথে 19-এর সামঞ্জস্যটা কোথায়। আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে, তার জন্য আজকের এই ভিডিওটাকে আমি দুইটা ভিডিওতে ভাগ করব। আর প্রথম ভিডিওতে আমি সূরা আল ফাতিহার মধ্যে 19-এর সামঞ্জস্য কোথায় সেটাকে একটু নিরূপণ করার চেষ্টা করব। পবিত্র কোরআনের সূরা আল ফাতিহা শুরু হয়েছে একটি বাক্য দিয়ে, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই বাক্যটিতে ঠিক আরবি 19টি অক্ষর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই বাক্যটি 19টি অক্ষর দিয়ে গঠিত। চিন্তা করুন, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের হাতের মধ্যে কর সংখ্যা হচ্ছে 19টি, আর এখানেও বিসমিল্লাহির রহমানির রহিম, এখানেও আমরা মোট অক্ষর পেলাম 19টি। অর্থাৎ আমাদেরকে যেমন ছোটোবেলা আমাদের অভিভাবক বৃন্দ যারা রয়েছেন, তারা আমাদেরকে ঠিক যেভাবে অঙ্ক করাতেন, ঠিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক সেইভাবেই যেন আল কোরআনকে আমাদের নিকট উপস্থাপন করেছেন, এবং আমাদেরকে যেন তিনি আল কোরআন নয়, ঠিক গণিত শেখাচ্ছেন। এখন আসুন, আল কোরআনের মধ্যে সূরা ফাতিহায় মোট আয়াত সংখ্যা হচ্ছে 7টি, আর সূরা আল ফাতিহা হচ্ছে প্রথম সূরা। সূরা সংখ্যা 1 এবং তারপর 7টি আয়াত যদি পরপর বসাই, তাহলে হবে প্রথমে সূরা সংখ্যা 1, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7। এই সংখ্যাগুলো পাশাপাশি বসালে 8 অঙ্কের যে সংখ্যাটি পাওয়া যায়, এই মোট সংখ্যাটিকে 19 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়, এবং এতে কোনো রকমের কোনো ভাগশেষ থাকে না। এরপর সূরা সংখ্যার পর সূরা সংখ্যা 1, আয়াত সংখ্যা 7, তারপর এই সূরাতে মোট ব্যবহৃত শব্দ সংখ্যা 29 যদি পাশাপাশি বসাই, তাহলে যে সংখ্যাটি দাঁড়ায়, এই সংখ্যাটিকেও 19 দ্বারা সম্পূর্ণ ডিভাইডেড হবে উইথ নো রিমাইন্ডার। এরপর আবার আসুন, সূরা সংখ্যা 1, আয়াত সংখ্যা 7 এবং প্রত্যেকটি আয়াতের মোট শব্দ সংখ্যা প্রথম আয়াত থেকে শুরু করে 7 আয়াত পর্যন্ত মোট প্রত্যেকটা আয়াতের শব্দ সংখ্যা ক্রমানুসারে যদি আমরা বসাই, তাহলে যে বড় সংখ্যাটি দাঁড়ায়,
এই সংখ্যাটিকেও 19 দ্বারা সম্পূর্ণ ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আল কোরআনুল কারীমের মধ্যে যে সামঞ্জস্যগুলো দেখলাম, এই সামঞ্জস্যগুলোর কারণেই হয়তোবা আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নম্বর আয়াতে একটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন আমাদের সমস্ত মানব জাতির জন্য, যে হে অবিশ্বাসীগণ, তোমরা যারা আমার এই বান্দার উপর যে কোরআন নাজিল হয়েছে, তোমরা যারা এর উপর বিন্দুমাত্র সন্দেহ করো, তারা এই কোরআনের মতো একটি সূরা তোমরা লিখে নিয়ে আসো অথবা নাজিল করে নিয়ে আসো, এবং এতে তোমরা সবার সাহায্য নেও একমাত্র আল্লাহ ব্যতীত। কিন্তু আজকে 1400 বছরের উপর পার হয়ে গিয়েছে, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই চ্যালেঞ্জের বিপক্ষে একটি সূরাও নিয়ে আসতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। কেন জানেন? এরকম নিখুঁত গাণিতিক ব্যালেন্স, বিজ্ঞান, ভবিষ্যতের কি হবে না হবে সেই ভবিষ্যৎবাণীগুলো হুবহু বলে দেয়া এবং এর সামঞ্জস্য ব্যালেন্স রাখা, এত ক্যালকুলেটিভ হিসাবে সূরাকে তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর এই সূরার মধ্যে যে সামঞ্জস্যগুলো আমরা দেখলাম, এই সামঞ্জস্যগুলো খুবই চমৎকার এবং গাণিতিকভাবে সংজ্ঞায়িত। আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি কোনো বিষয়কে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দিতে পারে, তাহলে ওই বিষয়টিকে সত্যি বলে ধরে নেওয়া হয়। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে 19-এর সাথে যে সামঞ্জস্য রয়েছে সেটিকে বিশ্লেষণ করে দেখালাম। আমি আশা করি আপনারা যারা বিবেকবান রয়েছেন তারা বুঝবেন, সত্যকে মেনে নেবেন, মিথ্যাকে পরিহার করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।